नमस्कार बंधुरा कुकुज शिखा रान्नाघरे सकलके स्वागत। आज आमी फुलकपि दिए आरो एकटा दुर्दान्त स्वादेर रेसिपि निये चले एसेछि। फुलकपिर एई रेसिपिटा भात रुटी दुटोर साथे असाधारण खेते होबे। आशा करछि रेसिपिटा आपनादेर खूब भालो लागबे। एखाने आमी हाफ काप मतो मसुर डाल नियेछि। एरपर आमी एकटा बाटिते जल निये नियेछि एबं जलेर मध्ये मसुर डालटाके दिए आमी प्राय 1 घंटा मतो मसुर डालटाके एकटु भिजिए नेब। एरपर एकटा ढाका दिए दिलाम। एबार 1 घंटार मतो एटाके रेखे देब। आमी एखाने एकटा माझारि साइजेर फुलकपि फुलगुलोके केटे निয়েছি। এরপর এরকম একটা গ্রেটার নিয়ে নিলাম। এবার ফুলকপির ফুলগুলোকে এইভাবে করে গ্রেট করে নিতে হবে। ফুলকপির একদমই নতুন স্বাদের একটা রেসিপি, আশা করছি এটা আপনাদের খুব ভালো লাগবে। ফুলকপি দিয়ে আমরা অনেক রকমের রেসিপি করে খাই, এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখুন, খুব ভালো খেতে লাগবে। ফুলকপিটা আমি গ্রেট করে নিয়েছি। আর দেখুন যে ডাটির মতো অংশটা আছে সেটা কিন্তু গ্রেট করব না, এটা আমি ফেলে দেব। এরপর দেখুন এইরকম করে গ্রেট করার পর এরকম ঝিরিঝিরি মতো হয়ে যাবে। সমস্ত ফুলকপিগুলোকে আমি দেখুন এইভাবে ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছি। এরপর 1 ঘন্টা পর আমি এবার দেখে নেব। দেখুন মসুর ডালটাকে আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা মিক্সির জারের মধ্যে আমি ডালটাকে দিয়ে ডালটাকে পেস্ট করে নেব। এইভাবে জল ছেঁকে ছেঁকে ডালটাকে আমি দিয়ে দিয়েছি। এরপর একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার এই ডালের পেস্টটা একটা বাটিতে আমি ঢেলে নেব, তাহলে মাখতে সুবিধা হবে। এরপর গ্রেট করা ফুলকপির 1 মুঠো আমি নিয়ে নিয়েছি। এরপর এইভাবে চেপে চেপে ফুলকপির ভিতরে যে রসটা আছে সেটাকে ফেলে দিয়ে ফুলকপিগুলোকে নিয়ে নেব। এই রসটা যদি থাকে তাহলে মাখাটা ঠিকঠাক করে হবে না, পাতলা হয়ে যাবে। তাই ফুলকপির রসটাকে এইভাবে চেপে চেপে কোণে নিয়ে নিতে হবে। এরপর আমি এর সাথে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে খুব মিহি করে কুচি করে দিয়ে দিয়েছি। আর এখানে 3-4টে কাঁচা লঙ্কাকে খুব ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দিয়েছি। আর টেস্ট হিসেবে লবণটা নিয়ে নিলাম। আর এখানে হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর হাফ টিস্পুন আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কার গুঁড়ো পরিমাণটা কম দিয়েছি। এরপর খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মেখে নিতে হবে। খুব ভালো মতো করে দেখুন মেখে নিয়েছি। এরপর আমি এখানে 2 চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি, তাহলে এই বেসনটা দিলে বাইন্ডিংটা খুব ভালো মতো আসবে। তাই জন্য আমি এখানে 2 চামচ বেসন অ্যাড করলাম। এবার বেসনটা দিয়েও খুব ভালো মতো করে এবার মেখে নিয়েছি। দেখুন মাখাটা আমার ঠিকঠাক করে হয়েছে কিনা আমি একটু দেখে নিই। দেখুন এইভাবে করে গোলগুলো দেখুন বড়ার মতো শেপ হয়ে যাচ্ছে, তখন এটা ভাববো যে পারফেক্টভাবে আমাদের মাখাটা হয়েছে। এরপর আমি ওই মিক্সার জারের মধ্যেই যে মিক্সার জারের ডালটা আমি বেটেছিলাম ওই জারের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, 1 ইঞ্চি মতো আদা আর 5-6 কোয়া রসুন আর একটা টমেটোকে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন মশলা পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। এবারে গরম তেলের মধ্যে ফুলকপির যে মিশ্রণটা আমি মেখে রেখেছিলাম সেখান থেকে গোল গোল করে দেখুন বড়ার মতো শেপ দিয়ে দিয়ে সমস্ত বড়াগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সমস্ত বড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার মিনিট 2-3 ভেজে নেওয়ার পর আমি ওই পাশটাকে দেখুন এইভাবে করে উল্টে দেব। এবার এই পাশটাকে উল্টে ভেজে নেব। আর এই সময় কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভাজতে হবে। হাই ফ্লেমে যদি ভাজা হয় তাহলে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর পুড়ে যেতে পারে। তাই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে রেখে ভালো মতো করে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে। বড়াগুলো দেখুন বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এক এক করে বড়াগুলোকে তুলে রাখবো। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এইভাবে কিন্তু পকোড়ার মতো করেও কিন্তু এগুলো খাওয়া যায়, কিন্তু আমি একটু অন্যরকমভাবে গ্রেভি মতো করে এটাকে রান্না করব। ওইভাবে কিন্তু ভাত দিয়ে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগবে। দেখুন একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এরপর আমি বাকি ব্যাচটাকেও দেখুন এইভাবে করে গোল গোল করে বড়ার মতো শেপ দিয়ে দিয়ে আমি সমস্ত বড়াগুলোকে ছেড়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট 4-5 সময় ধরে ভেজে নিয়েছি। দেখুন সেকেন্ড ব্যাচটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রাখছি। বিকেলে কিন্তু আপনারা এইভাবে স্ন্যাক্স হিসাবে কিন্তু করে নিয়ে চা কফির সঙ্গে বা সস স্যালাডের সঙ্গে কিন্তু এইভাবে তৈরি করে খেতে পারেন, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। সমস্ত বড়াগুলো আমি দেখুন ভেজে নিয়েছি বেশ লাল লাল করে। এরপর আমি ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নেব।
এখানে আমি দুটো বড় সাইজের আলুগুলোকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে দিয়ে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো দেখুন বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আলুগুলো তেল থেকে তুলে রাখবো। এই শীতের মরশুমে ফুলকপি দিয়ে আমরা অনেক রকমের রেসিপি করে খাই। এই রেসিপিটা এইভাবে অবশ্যই করে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো খেতে লাগবে। সমস্ত আলুগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দুটো এলাচ, এক টুকরো দারচিনি আর 3 থেকে 4টে লবঙ্গ দিয়ে দিয়েছি। আর একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে দিয়ে দিলাম। আর একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দিয়েছি। আর আমি এখানে হাফ টিস্পুন মতো জিরে দিয়ে দিয়েছি। এবার এই মশলাগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। মশলাগুলো বেশ ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এবার এই পর্যায়ে আমি যে মশলা পেস্টটা তৈরি করেছিলাম সেই মশলা পেস্টটা আমি দিয়ে দিয়েছি। আর সামান্য মিক্সি ধোয়া জল আমি এখানে অ্যাড করলাম। এবার এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা মিনিট 2-3 একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি হাফ টিস্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 টিস্পুন জিরে গুঁড়ো অ্যাড করলাম, 1 টিস্পুন আমি ধনে গুঁড়ো অ্যাড করেছি। যে রুটির মশলাগুলো হয় সেগুলো আমি অ্যাড করে দেবো। আমি এখানে 1 টিস্পুন মতো লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি আর 1 টিস্পুন কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিয়েছি। আর আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণ মতো কিন্তু লঙ্কা গুঁড়োটা অ্যাড করবে। এবার মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। মিনিট 3-4 খুব ভালো মতো করে কষে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে আবার আমি মিনিট 2-3 সময় ধরে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুগুলোকে খুব ভালো মতো করে দেখুন কষিয়ে নিয়েছি। চারদিক থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। খুব ভালো মতো করে কষানোটা আমার হয়ে গেছে। এবার আমি এখানে প্রয়োজন মতো জলটা অ্যাড করে দেব। যেহেতু একটু বড়ার ঝোল তৈরি করব তার জন্য জলটা বেশি দিতে হবে। এবার জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ঝোলটা ফোটার জন্য আমি অপেক্ষা করব। তারপর দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার ঢাকা দিয়ে মিনিট 5-6 মতো লো ফ্লেমে আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব। মিনিট 6 পর এবার আমি দেখে নেব। দেখুন আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো এখানে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার বড়াগুলোকে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো মতো করে এটা ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নেব। বড়াগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ সময় ধরে ফোটাবো না, মিনিট 3-4 হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। এরপর আমি এখানে 1 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর এখানে 1 টিস্পুন মতো একটু ঘি অ্যাড করেছি। এবার হাই ফ্লেমে মিনিট 3-4 সময় ধরে নাড়াচাড়া করে বেশ ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। আর একটু ঝোলঝোল মতো করে কিন্তু নামাতে হবে। বড়াগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঝোল টেনে নেবে, তাই একটু ঝোলঝোল মতো করে কিন্তু নামাতে হবে। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।